রূপকথা শৈশবের প্রত্যেকটা স্মৃতি যেহেতু আমি এই চ্যানেলে ধারণ করি, তো নার্সারিতে ওর কী ছবি আঁকা ছিল বার্ষিক পরীক্ষাতে এবং প্রত্যেকটা ছবি আঁকা ওকে কীভাবে শেখালাম, প্রত্যেকটা জিনিসের ভিডিও একসাথে মেকিং করে নিলাম রূপকথা, যাতে করে ছোট্ট বন্ধু যারা নার্সারিতে পড়ো, যাদের এই সমস্ত ছবি একসাথে আঁকার এবং শেখার ইচ্ছে আছে, তাদের অনেক বেশি হেল্প হয়। তাদের জন্যই নিয়ে এসেছি এই ভিডিওটি। তো প্রথমে চলো রূপকথার সাথে আমরা একটা ঘুড়ি আঁকা শিখি। তাতে করে পুরো চাঁদাটা এক মাপে ধরে ঠিক এভাবে করে প্লাস চিহ্ন দিতে হবে, তারপরে ঠিক এভাবে করে মিলিয়ে নিতে হবে। এখানে মাপের কিছুই নেই, কারণ চাঁদাটা একদম সম্পূর্ণ মাপটা নিলেই কিন্তু হয়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখো, খুবই ইজি ঘুড়ি আঁকা, এবং ঘুড়ি লিখে দিতে হবে ক্লিন পেজে, ঘুড়িটা এঁকে ঘুড়ি লিখে দিতে হবে। তারপরে আমরা রং বেরঙের কালার করতে পারি, এখানে যে কোনো কালার তোমরা ইচ্ছে হয় করতে পারো। এখানে আমি কিছুটা গ্রিন কালার করলাম যাতে করে ব্রাইট লাগে, তোমরা ইচ্ছে করলে এই কালারটাও ফলো করতে পারো। তারপর আমি পিঙ্ক করলাম, চাইলে তোমরা স্কাই করতে পারো কিংবা ইয়েলো করতে পারো, যার যেটা ভালো লাগে। ঘুড়ির কোনো স্পেসিফিক কালার হয় না, তোমাদের যেরকম ভালো লাগে সেরকম কালার করে নিতে পারো। শুধু মাপটা ঠিক রাখবে, চাঁদাটা ধরে জাস্ট চাঁদা বরাবর একদম সম্পূর্ণ ফুল মাপটা নিয়ে প্লাস চিহ্ন এঁকে মিলিয়ে দিলেই হয়ে যাবে। খুব ইজি ঘুড়ি আঁকা। তারপরে চলে যাই নৌকা আঁকায়। নৌকা আঁকাতে ঠিক 5 ইঞ্চ বরাবর দাগ কেটে ত্রিভুজ দিয়ে এই পাশে হচ্ছে 1 ইঞ্চ বরাবর দিয়ে ঘুরিয়ে দাগ টেনে নিলেই হবে। তারপরে নিচের অংশটা মিলিয়ে দিলে এবং উপরে ঠিক ত্রিভুজের ত্রিকোণা আকৃতি মিলিয়ে দিলেই খুব সহজেই নৌকা আঁকা হয়ে যাবে। আমি মনে করি নার্সারি শ্রেণীর জন্য এই নৌকা আঁকাটা খুব বেশি ইজি এবং হেল্পফুল হবে। তো নৌকাতেও তোমরা বিভিন্ন কালার করতে পারো, যেহেতু ছোট্ট বাবুরা, কিন্তু নৌকার নিচের অংশটা কিন্তু কালো হয়। তো ছোট্ট বাবু যেহেতু তোমরা ইয়েলো করতে পারো, তারপরে উপরে আরও কালারফুল জিনিস করতে পারো, যেহেতু বাচ্চাদের কালার খুব টানে। তো এজন্য আমি ইয়েলো কালার করলাম। তোমরা কিন্তু চাইলে নিচের অংশটা কালো করে উপরের অংশটা অন্য কোনো কালার করে দিতে পারো। তো এখানে আমি ব্লু কালার এবং রেড কালার করলাম। হয়ে গেল আমাদের নৌকা আঁকা। নার্সারিতে নৌকা আঁকা আসে, তো এটাও আছে সিলেবাসের মধ্যে। আশা করি ওদের সাথে যত ফ্রেন্ড আছে তাদেরও খুব উপকৃত হবে এই ভিডিওটি দেখে। তারপরে চলে আসি আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট গ্লাস আঁকা। এটা একটু ভেজাল লাগতে পারে বাচ্চাদের কাছে। তো প্রথমে সোজা দাগ টেনে নিব ঠিক চাঁদা বরাবর ধরে, তারপরে ঠিক 90 ডিগ্রি সেলসিয়াসে বসিয়ে এই পাশে 120 এবং এই পাশে 60 ডিগ্রি সেলসিয়াসে ফোঁটা কেটে দাগ টেনে নিতে হবে, এবং নিচে 70 ডিগ্রি সেলসিয়াস এবং 110 ডিগ্রি সেলসিয়াস বরাবর দাগ কেটে নিতে হবে। তারপরে ডাবল দাগ টেনে দুইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খুব কঠিন দেখে এটা নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও রূপকথাকে আমি শেখাচ্ছি, সেরকম বানিয়েছি, সেটা দেখে নিতে পারো, কারণ এটা অনেক কুইকলি দেখাচ্ছি। তোমাদের ওই ভিডিওটা দেখলে হয়তো বা আরও অনেক ইজি হবে। তারপরে চাঁদাটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গ্লাস আঁকা হয়ে যাবে। তো গ্লাসের আঁকাটা কিন্তু অনেক কঠিন, আমার অনেকটা সময় লেগেছে রূপকথাকে শেখাতে, কারণ অনেক মাপের ব্যাপার থাকে। তো তোমরা যারা ইজিলি শিখতে চাও তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো, আমি এন্ড ভিডিও লিঙ্কে দেখিয়ে দিব। তো এটা কিন্তু খুব হালকা করে কালার করতে হবে, যেহেতু গ্লাসের মধ্যে পানি রাখা থাকে, পানির কোনো কালার হয় না। আর বাচ্চাদের যেহেতু কালারফুল জিনিস বেশি আকর্ষণ করে, এজন্য আমি জুস হিসেবে ইউজ করলাম। এটা অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার মিক্স করে একটা জুস বানালাম। গ্লাসের মধ্যে জুস রাখা যাতে বোঝা যায়, এবং ব্রাউন কালার করে আমি গ্লাসটাকে চারপাশে একটু ঘুরিয়ে দাগ কেটে নিলাম, যাতে করে গ্লাসটা দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগে। তো আমার বাচ্চাটা কিন্তু এটার মধ্যে সবসময়ের জন্য নীল কালার করতে চায়। ও সবসময় একটু এক লাইন বেশি বোঝে, আমার দেখানো কথা বা শোনানো কথা একদমই শুনতে চায় না। সেই থিঙ্কিং থেকে কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করা। ও ভিডিও দেখে খুব সুন্দর করে একটা জিনিস আঁকতে চায়, কিন্তু আমাকে হাত দিয়ে দেখাতে চায় না। তো দেখো আমি এই কালারগুলো কিন্তু খুব হালকা হাতে করছি, যাতে করে গ্লাসের লুকটা অনেক সুন্দর আসে। তোমরা যারা ফলো করতে চাও ফলো করতে পারো, কিন্তু রূপকথা একদমই ফলো করতে চায় না, ও একদম অনেক বেশি গাঢ় করে ফেলে গ্লাসের কালারটা। তো অনেক ছোট বেবি, তো তোমরাও তো অনেক ছোট যারা এটা শিখবে, যারা ওর ক্লাসমেট আছো, অনেকেই অভিভাবকরা আমাকে বলেছে যে এই আঁকার যেন ভিডিওগুলো আমি তাদের দেই। তো এই থিঙ্কিং থেকে আসলে ভিডিওগুলো বানানো। আর রূপকথাও কিন্তু খুব বেশি এইগুলো দেখে দেখে শিখে, যে জিনিসটা আমি দেখিয়ে দিতে চাইলে দিতে চায় না কিংবা শিখতে চায় না। তারপরে
আইসক্রিম আঁকা শিখে নিব। আইসক্রিম আমি 2 ধরনের এঁকেছি। তো এটা হচ্ছে খুবই ইজি ওয়ে। তো রূপকথা না ইজি ওয়েতে আইসক্রিমটা আঁকতে চায় না একদমই। এটা হচ্ছে একদম সোজা দাগ টেনে চাঁদা বরাবর একটু গোল করে এটাকে লাঠি আইসক্রিম বলে। তো লাঠি আইসক্রিমটা উপর থেকে একটু রাউন্ড করে দিলেই হয়ে যাবে, একদম কিন্তু ইজি। তারপরে কয়েকটা দাগ টেনে এভাবে করে কালার করে নিলেই হয়ে যাবে। তো এই আইসক্রিমটা না রূপকথা একদমই আঁকতে চায় না, ও সবসময় কোন আইসক্রিমটা আঁকতে চায়। তো কোন আইসক্রিমেরও এই জন্য আমার ভিডিও তৈরি করতে হয়েছে ওর জন্য। ও ইজি জিনিস কখনোই আঁকতে চায় না, ও যত ভেজাল আছে সব কিছু ওর ভালো লাগে, ও সেটাই বেশি বেশি করতে চায়। এত বলি যে সহজ জিনিসগুলো শিখো, যে জিনিসটা পারফেক্টলি পারবে সেই জিনিসটা শিখো, কিন্তু সে ইজি জিনিসগুলো না শিখে ব্যাকাতারা জিনিসগুলো শিখতে চায়। তো আইসক্রিম তোমরা এভাবে এঁকে নিতে পারো। আর রূপকথাকে আমি যেভাবে আইসক্রিম শিখিয়েছি সেটার ভিডিও আমি তোমাদের দেখাবো। তবে এখন আমি দেখাবো ছাতা আঁকা। ছাতা আঁকাটা একদম ইজি, একদম চাঁদা বরাবর ধরে পুরো চাঁদাটা দাগ টেনে নিতে হবে এবং 3টা ডট কেটে নিতে হবে এবং 4-5টা খুব ভালো করে 3 লাইনে দাগ টেনে নিতে হবে, তারপরে মুছে দিতে হবে। এই ছাতার কাহিনীও হচ্ছে গিয়ে রূপকথা একটু ডিজাইন করতে পছন্দ করে, এই জন্য আমি এই ফুলগুলো দিলাম। তোমরা চাইলে এগুলো স্কিপ করতে পারো। চাঁদা দিয়ে একদম সমান সমান বরাবর দাগ টেনেও একটা ছাতা এঁকে দেওয়া যায়। আসলে সবাই তো একরকম হয় না, রূপকথা আবার একটু ঢং করতে খুব পছন্দ করে ওর মায়ের মতো। তো ওর প্রত্যেকটা জিনিস একটু নকশা দরকার। ওই ফুলগুলো দিয়ে আঁকবে। সে আমাকে বারবারই বলতেছে, মা আমি এখানে ড্রয়িং করব, এর মধ্যে ডিজাইন করব, ফুল করব। তো যাই হোক, ছাতাটা দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে এঁকেছি। আর এই ঢেউ ঢেউ খেলানোগুলোও কিন্তু দেওয়ার দরকার নেই, যারা বেবিরা আছে ওদের বইতে দেখলাম এই ঢেউ ঢেউ খেলানোগুলো কিছুই দেয়নি। তো রূপকথা কিন্তু এভাবেই শিখেছে, আমি ওকে যেভাবে শিখিয়েছি সেভাবেই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এবং ছাতাতেও তোমরা বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারো, যতটা কালারফুল হবে ততটাই ভালো লাগবে। এবং লাস্টে ব্ল্যাক কালার দিয়ে লাইন আপ করে নিচে ছাতা লিখে দিলেই হবে। তো এখন আমি দেখাবো আইসক্রিম আঁকা, যেটা রূপকথা খুব কঠিন একটা আইসক্রিম আঁকা শিখতে চায় সবসময় আমার কাছ থেকে। তো এটাও কিন্তু ইজি করে আঁকলে একদম ইজি রূপকথা আঁকতে পারে। তো এটা হচ্ছে কোন আইসক্রিম। কোন আইসক্রিমটা কিভাবে আঁকলাম, এটাও সোজা টান দিয়ে 2 পাশ বরাবর মিলিয়ে নিলাম এবং এভাবে করে এঁকে নিলাম। এটাও যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে তোমরা আঁকতে পারো। এবং এই যে রেখাগুলো টানাবো এগুলো একদম কালার দিয়ে টানাবো, কারণ পেন্সিল দিয়ে টানালে আবার মোছামুছি ঝামেলা থাকে। এই যে কালার দিয়ে টানিয়ে এটাকে ব্রাউন কালার করে দিব এবং খুব ভালোভাবে টেনে 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 এটাকে এরকম কোন আইসক্রিমের শেপ করে দিব। এটা আরও একটু গ্রেভি গ্রেভি চকলেট কালার করে দিয়ে তার ভিতরে ক্রিম কালারটা করে দিব, যাতে করে কোন আইসক্রিমের একটা লুক আসে। এবং উপরে যতটা কালারফুল করা যায়, গ্রিন কালার এবং পিঙ্ক কালার এবং কিংবা সিয়ান কালার, এই টাইপের কালার আমি করে দিব। এটা আমি জানি 100% বাচ্চারা এটা আঁকতে চাইবে না, রূপকথা আঁকতে চায় বিধায় আমি এই ভিডিওটা বানিয়েছি। তো যাদের খুব ক্রিয়েটিভ কিছু করতে ইচ্ছা করে তারা এই আইসক্রিমটা এঁকে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে এই আইসক্রিম শেখাটাও। তো নেক্সট আমরা চলে যাব পেঁপে আঁকাতে। তো পেঁপে আঁকাটাও কিন্তু খুবই ইজি। প্রথমে একটা বড় চুড়ি এবং একটা ছোট চুড়ি, আমি আমার হাতের চুড়ি একটা এবং রূপকথার হাতের চুড়ি একটা, এরকম করে দাগ টেনে মিলিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছ নিচে একটা অংশ দাগ টানলাম এবং এগুলো সব মুছে দিব। সাইডটা আমি এভাবে করে আলতো আলতো করে মিলিয়ে নিব এবং ভেতরে আমি এভাবে সুন্দর করে দাগ টেনে নিব। পেঁপে আঁকাটা রূপকথা এখন পর্যন্ত তো সুন্দর করে শিখে ওঠেনি, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ শিখে যাবে। আঁকতে পারে তবে এতটা নিখুঁত হয় না। এরকম করে খুব ভালো করে কালারটা করে নেবে। তো কাঁচা পাকা পেঁপের আমি একটা কালার ক্রিয়েট করতে চাচ্ছি এখানে, কিন্তু তোমরা একদম ওভারঅল মোস্ট গ্রিন কালারও করতে পারো কিংবা ইয়েলো কালারও অরেঞ্জিস্ট ইয়েলো কালারও করতে পারো। তো আমার কাছে ভালো লেগেছে যে একটা কাঁচা পাকা পেঁপের যে একটা কালার থাকে না, সেই কালারটা আমার কাছে খুব অ্যাট্রাক্ট করে। তো আমি ঠিক সেভাবে করেই কালারটা করে নিলাম। তোমরা চাইলে এটাও ফলো করতে পারো কিংবা তোমাদের মনের মতো করে তোমরা কালার করে নিতে পারো পেঁপের। তো আশা করি পেঁপে আঁকাটাও আমি খুব ইজিভাবে শেখাতে পেরেছি, তোমাদের অনেক ভালো লাগবে। তো রূপকথার অন্তহীন শৈশবের এই যে জার্নিটা, এই যে ড্রয়িংয়ের যে জার্নিটা, এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সম্পূর্ণ কি ছবি ওদের মানে কি ড্রয়িং ওদের করতে হবে সেটা হচ্ছে ঘুড়ি, নৌকা, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে গ্লাস, তারপরে ছাতা এবং তারপরে আইসক্রিম
এবং সর্বশেষ হচ্ছে পেঁপে। এগুলো ওদের ড্রয়িং করতে হবে। তো আজকের ভিডিওটি আশা করি তোমাদের অনেক অনেক উপকার এসেছে। আল্লাহ হাফেজ।